ওকে জিজ্ঞাসা করলে বলতো নয়তো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বন্ধুরা ডাকছে, অথবা শপিংয়ে যাচ্ছি। আসলে সেটা তো ছিল না। ও যেত ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। বিয়ের আগে তো কিছু বলেনি, আবার বিয়ের পর মেয়ে এত কাণ্ড ঘটিয়ে যখন ফিরে এলো, আমরা আবার রেজিস্ট্রি করিয়ে তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম, তখনও কখনো বললেন না, বেমালুম চেপে গেলেন ব্যাপারটা। মেয়ের এত কীর্তি, তবু দ্বিতীয়বারও আপনাদের মনে হলো না যে এই কথাগুলো আমাদের জানানো দরকার? কি ধরনের মানুষ আপনারা? দেখুন, আপনারা তো ছেলে মেয়ের মা বাবা, তো আপনাদের তো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকেই, তো আমাদেরও ছিল। ওই ময়ূককে দেখে আমার মনে হয়েছিল যে ভালো ছেলে নয়, ও আমার মেয়ের ক্ষতি চাইছে। না না, আপনারা ঠিক বলছেন না পার্থবাবু। সরি টু ইন্টারাপ্ট, আমার কথা শুনুন। আপনারা যে ময়ূকের সঙ্গে বিয়ে দিতে চাননি বা সম্পর্কটা মানতে চাননি, তার কারণটা অন্য। তার কারণটা হচ্ছে কাস্ট। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মেয়ের সঙ্গে ময়ূকের যে সম্পর্ক হয়েছে, সেই ক্ষেত্রে কাস্ট অন্তরায় হয়ে দাঁড়ালো, এটা দুঃখজনক। আর দেখুন, আপনারা যদি ময়ূকের সঙ্গে বনলতার সম্পর্কটা মেনে নিতেন না, তাহলে আমার মনে হয় ময়ূক এই পথটা বেছে নিত না। এমনও তো হতে পারে যে আপনাদের রিজেকশনের কারণেই ময়ূক এই রিভেঞ্জের পথটা বেছে নিয়েছে। দাদা, আমরা ময়ূককে রিজেক্ট করেছিলাম, কিন্তু বনলতা তো করেনি। তাহলে ওই ছেলেটা বনলতাকে ঢোকালো কেন বলুন তো? ওই ছেলেটা একেবারে ভালো ছেলে নয়, তাই জন্য ওদের সম্পর্ক নিয়ে আমাদের তুমুল আপত্তি ছিল। বারবার বন্যাকে বুঝিয়েছিলাম ছেলেটা ভালো নয়। ছেলেটা যদি ভালো হতো, একবার চিন্তা করে দেখো তো, এই ব্ল্যাকমেলের পর্যায়ে নামতে পারতো। আমরা কিন্তু এই ছেলেটাকে ঠিক চিনিয়েছি। প্লিজ 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 থামুন, থামুন। আমরা না এখানে কেউ ওই ময়ূকের ক্যারেক্টার কেমন ছিল, ওর ক্যারেক্টার অ্যানালিসিস করার জন্য এখানে কিন্তু বসে নেই। ও ভালো ছিল না খারাপ ছিল সে বিষয়ে আমাদের কারোর কোনো ইন্টারেস্ট নেই। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাইছি যে বনলতা যে অন্যায় করেছে, তারপরে আমার ছেলের সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা প্লিজ প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। তারপর যা যা আইনি কাজ করা সেগুলো চলতে থাকবে। আমরা আমাদের উকিলের সঙ্গে কথা বলছি, আপনারাও বলুন, আপনাদের উকিলের সঙ্গে কথা বলুন। এসব কি বলছো কি? আমি মানছি আমার মেয়ে একটা বড় ভুল করেছে। এবারে সকলের বিশ্বাস হারিয়েছে, কিন্তু এত বড় শাস্তি দিও না ওকে। ও তো অল্প বয়স, বলো না। ও তো মানছে ওর একটা বড় ভুল হয়ে গেছে। মিসেস মুখার্জি, এবার আমাকে সংশোধন করতে হচ্ছে। একটা ভুল, আপনার মেয়ে একটা ভুল করেছে, সে ভুলের পর ভুল করে গেছে। ভুল থেকে অন্যায়, আর অন্যায় থেকে অপরাধের দিকে গেছে সে। আপনারা একটা ভুল বলে ব্যাপারটাকে উড়িয়ে দেবেন না প্লিজ। আমার তো প্রথম থেকেই ওর উপর সন্দেহ ছিল। জবে থেকে জেনেছি যে বিয়ের পর ও ইচ্ছে করে গ্রামে গিয়ে লুকিয়েছিল,
ইনফ্যাক্ট আপনাদের সাথে পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি, তবে থেকে আমার ওর উপর সন্দেহ। যে মেয়ে নিজের বাবা মায়ের কথা পর্যন্ত ভাবে না, তার কাছ থেকে আর বেশি কি কি আশা করা যায়? আমরা কি করে এক্সপেক্ট করবো যে ও আমাদের কথা ভাববে, আমার ছেলের কথা ভাববে? আমি যে ওকে প্রশ্ন করিনি তা কিন্তু নয়। আমি বিয়ের পর অনেকবার ওর কাছে জানতে চেয়েছি, ও হুটহাট বেরিয়ে যেত। ওকে জিজ্ঞাসা করলে বলতো নয়তো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বন্ধুরা ডাকছে, অথবা শপিং এ যাচ্ছি। আসলে সেটা তো ছিল না। ও যেত ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। মনে পড়েছে, একদিন বারবার আমার সামনে নাথ বউয়ের কাছে ফোন আসছিল। ও সেটাকে বন্ধুর ফোন বলে এড়িয়ে যাচ্ছিল। কিন্তু আমার তো চুল এমনি এমনি পাক ধরেনি। আমার মনে হচ্ছিল ওর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝড় চলছিল। তখন ব্যাপারটাকে তো গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে তখন থেকে হয়তো নাথ বউ নিজেকে বিপদে ঠেলে দিয়েছিল। একবার যদি বলতো আমাদের কাছে সব কথা। কি করে বলবে মা? বললে তো অতীতের অনেক কীর্তিকলাপের কথাও ওকে বলতে হতো। শুনেছেন, আপনাদের মেয়ে এতটাই দুরন্ধর যে ও সবাইকে ভুজুং বাজুং দিয়ে ভুলিয়ে এসেছে। এমনকি নিজের এত বড় দোষ ও কিন্তু অন্যের ঘাড়ে চাপাতেও একবারও দ্বিধাবোধ করেনি। ভুলটা তো আমি করেছি। বনলতা গ্রামে গিয়ে স্বেচ্ছায় পড়েছিল, এটা জানার পরেও আমি ওকে মাফ করে দিয়েছি। উচিত হয়নি আমার। আমি যদি সেদিন ওকে মাফ না করে আমার ছেলেটার কথা শুনতাম, তাহলে আজ এই দিনটা আসতো না। আমার ছেলের জীবনে এই দিনটা দেখতে হতো না। দেখুন, কিছু মনে করবেন না, বনলতাকে ক্ষমা করার মতো মানসিক অবস্থা না আমাদের কারুরই নেই। এই যে বনলতা যে আমাদের বাড়ির মেয়েদের গয়নাগাটির দিকে হাত বাড়িয়েছে, এটা তো ভয়ানক অন্যায় করেছে। এবং এটার কারণে আমাদের বাড়ির সবারই যে ভয়ঙ্কর মানসিক বিপর্যয় হয়েছে, অশান্তির মধ্যে কাটাতে হয়েছে, সেটা তো মানে কি বলবো, আমরা না আপনাদের বোঝাতে পারবো না কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি কটা দিন।